সো আপনারা চাইলে এই চিনসুই স্টেশনে নেমে যেতে পারেন এবং এই চিনসুই গুহার মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন। এখানে অনেকগুলো মন্দির আছে যেখানে অনেক ধর্মপিপাসুরা তাদের প্রার্থনা করে এবং প্রার্থনায় ব্যস্ত রয়েছে আমি দেখতে পেরেছি। এবং এই প্রাকৃতিক মনোরম পরিবেশে নিজেকে ভিজিয়ে নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে কুয়ালালামপুর থেকে একটু শীতল আবহাওয়া, খুব একটা গরম না, খুব একটা ঠান্ডাও না। আপনি এখানে পাহাড়ের সাথে মেঘের যে আলিঙ্গন ঘটেছে তা নিজের স্বচক্ষে না দেখলে অবশ্যই বিশ্বাস করার মতো না, যা সত্যি আপনাকে আপনার হৃদয়কে জাগ্রত করবে, আপনার চোখকে, শরীরকে, মনকে, হৃদয়কে ভিজিয়ে দিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে। সেই সাথে প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের আঁকাবাঁকা পথ, পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গন, এসব কিছু আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। গ্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় হাইল্যান্ড পর্যটন গন্তব্য, যা কুয়ালালামপুর, সিঙ্গাপুর সহ সারা বিশ্বের সকল পর্যটকের কাছে আকর্ষণীয় একটি স্থান। ভৌগোলিক দিক দিয়ে এটি মালয়েশিয়ার পাহাং প্রদেশে অবস্থিত, যা কুয়ালালামপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সেলাঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত। কুয়ালালামপুরে বসবাসরত নাগরিকদের কাছে এই গ্যান্টিং হাইল্যান্ড উইকেন্ড হলিডে বা উইকেন্ড গেটওয়ের জন্য অনেক জনপ্রিয়। এখানে যেতে হলে কুয়ালালামপুর থেকে প্রথমে হাইওয়ে বা মহাসড়ক এবং পরে সড়কপথে বা কেবল কারের মাধ্যমে উপরে উঠা যেতে পারে। আজমান ভাইয়ের পরামর্শে আমরা পাবলিক ট্রান্সপোর্ট বেছে নিলাম, কারণ এতে ট্রাফিক অ্যাভয়েড করা যাবে। প্রথমে আমরা 2.5 মালয়েশিয়ান রিঙ্গিতে পার টিকিট কিনে মেট্রোতে চেপে বসলাম। ফ্রেন্ডের খুব ঘনিষ্ঠ বন্ধু, 40 বছরের পুরাতন বন্ধু, তাই না? না না না, 40 বছর পুরাতন বন্ধু, কিন্তু ভালো বন্ধু। 25 বছর যাবত মালয়েশিয়াতে বিজনেস, উনি 25 বছর যাবত মালয়েশিয়াতে বিজনেস করেন। আর তার বাল্যবন্ধু আজকে 25 বছর পরে তাদের সাথে দেখা। অ্যান্ড তিনি এখানে একজন ব্যবসায়ী। উনি একসময় ওনার হোটেল বিজনেস ছিল, করোনার কারণে সেটাতে একটু মাইল ঠিক না আসলে, করোনার কারণে উনি আপাতত একটু স্টপ আছেন, তবে এখন ওনার ফ্যাব্রিক গার্মেন্টসের বিজনেস চলতেছে। অ্যান্ড
উনি আজকে আমাদেরকে সময় দিবেন সারাদিন, কালকে এবং পরশুদিন, এই 3 দিন উনি ওনার সমস্ত কাজ কাম গুটিয়ে চলে আসছেন। এখন আমাদেরকে গিন্তিক আইল্যান্ড নিয়ে যাবেন। আমরা এখন আসছি বর্তমানে ট্রেনে, মেট্রোতে। এখান থেকে অ্যাকচুয়ালি ট্যাক্সি নেওয়া যেত, বাট আমরা ট্রেনে চেপে বসেছি মেট্রোতে, কারণ এখানে অনেক ট্রাফিক। ওকে, সো আমরা বাসের টিকিট কাটতেছি, 3টা টিকিট। সামনে লাস্ট ইয়ারে এটা না। ওকে, সো বাসে আমাদের লাগলো 10 টাকা করে, 3 জনে 30 টাকা। বাস আইছে আর ট্যাক্সিতে কত লাগতো? ট্যাক্সিতে লাগবে আমাদের এতে 70 থেকে 80 রিঙ্গিত। একটু সাইড দেন আর যাইবো বদল তাহলে গাড়ি গাড়ি তো টিকিট কাটবে কি বলে এখানে মোটর তাহলে 70 টাকা লাগতো ট্যাক্সিতে, এটাতে আমাদের 40 টাকা সেভ হলো। 40 টাকা save হয়েছে। তো বাসে এখানে আমাদের good আরো price। 40 টাকা সেভ হলো। গুড বাস। ও, তো দেখেন আজকে আজমল ভাই আমাদের অনেক সেভ করাচ্ছে। এখানে 40 টাকা, 40 রিঙ্গিত সেভ এখানে। 10 টাকা করে আমরা বাসে যাব, ট্যাক্সিতে গেলে 70 রিঙ্গিত লাগতো। আর বাসের কোয়ালিটিও ভালো, এন্ড বাসের সার্ভিসটা ভালো, আনন্দদায়ক, বাসে আনন্দটা বেশি। AC সো বাস। এসি বাস। সো বাসটা আমরা এখান থেকে নিচ্ছি। তিতুয়ানসা মেট্রো থেকে চেঞ্জ করে বাসে করে গেলাম পাহাড়ের পাদদেশে। সেখান থেকে কেবল কারে চড়ে বসলাম আর উপভোগ করতে লাগলাম রেইন ফরেস্টের সবুজ উপত্যকাগুলি। এ যেন এক শ্বাসরুদ্ধকর দৃশ্য, সেই সাথে শীতল আবহাওয়া আর শান্ত পর্বত পরিবেশ, যে কোনো পর্যটককেই আকর্ষণ করবে। সো আমরা কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে আসলাম তিতুয়ানসা। তিতুয়ানসা, সেখান থেকে আমরা বাসে চেপে আসলাম স্কাইওয়ানা হাইল্যান্ড, যেখান থেকে আমরা কেবল কারে করে এই পাহাড়ের শীর্ষে পৌঁছাবো, যেটা কিনা আমাদের সবচেয়ে চমকপ্রদ দর্শনীয় স্থানের মধ্যে একটি, তাই না? তো আমরা এখন স্কাইওয়ানাতে নেমেছি এবং এখান থেকে আমরা কেবল কারে করে পাহাড়ের শীর্ষে যাব, পাহাড়ের চূড়ায় উঠবো। আমরা এখান থেকে সেলফ সার্ভিসে টিকিট নিব। টিকিটের মূল্য হচ্ছে 10 রিঙ্গিত। আরেকটা প্রিন্টিং না 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 যাবার সময় আমরা ডাইরেক্ট গাড়ি উপর থেকে এই যে, হ্যাঁ, সো 2টা টিকিট। এখানে অনলি কার্ড নেই, কোনো ক্যাশ না। বুঝছেন দোস্ত, এরা কোনো লাইন ধরছে, আমার লাইন ধরতে নেই, আমাদের বিএপি কার্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি আন্ডারে লই যেতে পারবে নি? ওই তো দিতে সাথে দিতেছি না, লাইনে দাঁড়ান কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা বিএপি আমার কার্ড এই লাইন লম্বা লাইনে আসতে। ওকে, সো আমরা এখন কেবল কারে চলে আসছি। থ্যাংক ইউ। কেবল কারে উঠলাম, এখন আমাদের আধা রাস্তা দিয়ে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম
আমরা কিছু দৃশ্য দেখব এবং আমরা কিছু ভিডিও করব, তারপরে আবার উঠে আমরা আরো উপরে যাব। আমরা এখন চিনসুই স্টেশনে নেমে গেছি। এখানে আপনি চাইলে চিনসুই মন্দিরগুলির অন্বেষণ করতে পারেন এবং এই মন্দিরগুলি ঘুরে দেখতে পারেন। সেই সাথে পাহাড়ের মনোরম দৃশ্যে এবং প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে ভিজিয়ে নিতে পারেন। এখানে একটি ঝর্ণা আছে, খুব সুন্দর একটি ঝর্ণা, যা মন্দিরের একটি অংশ। গ্যান্টিং হাইওয়ে হলো একটি কেবল কার রাইড সুবিধা, যা মধ্য পাহাড়ে অবস্থিত স্টেশন থেকে দীর্ঘ শীর্ষে পৌঁছানোর সবচেয়ে সহজতম উপায়। এটি একটি প্রস্তাবিত অভিজ্ঞতা যা শুধুমাত্র আপনার ইন্দ্রিয়কে উজ্জীবিত করবে না, বরং পাহাড়ি ভূখণ্ডের দীর্ঘ দুর্দান্ত 360 ডিগ্রি ভিজিট বা দৃশ্য উপভোগ করতে আপনাকে সাহায্য করবে, আপনাকে আনন্দ প্রদান করবে। বেসিক্যালি 360 ডিগ্রি ভিজিটের অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করতে আপনাকে সাহায্য করবে। গ্যান্টিং স্কাইওয়ে হলো গ্যান্টিং হাইল্যান্ডে দেখার জন্য সবচেয়ে পুরস্কৃত স্থানগুলোর মধ্যে একটি। এটি একটি 2.4 কিলোমিটার কেবল কার যাত্রা, যা মাত্র 10 মিনিটে মধ্যে আপনাকে 620 মিটার উপরে নিয়ে যেতে পারে। শুধুমাত্র পর্যটকরাই নয়, এমনকি এখানকার স্থানীয় রাইডাররাও এই কেবল কার অনেক পছন্দ করেন, খুব দ্রুত সময়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য। গ্যান্টিং হাইল্যান্ড হলো মূলত হোটেল, ক্যাসিনো, শপিং মল এবং পাহাঙের সবচেয়ে বড় স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক। এটি 1800 মিটার উঁচুতে গুনুং উলুকালির চূড়ায় অবস্থিত। গ্যান্টিং হাইল্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন লিম গুটং, যিনি 1937 সালে ফুজিয়ান থেকে মালয়েশিয়ায় এসেছিলেন। প্রথমে তিনি সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি স্ক্র্যাপ মেটাল এবং ভারী যন্ত্রপাতির সাথে যুক্ত ছিলেন। আর সেখান থেকে তিনি একটি ছোট ক্যাসিনো এবং একটি সাধারণ রিসোর্ট তৈরি করেন। পরবর্তী 30 বছরে, যা একটি থিম পার্ক, অসংখ্য হোটেল, বড় রাস্তা এবং আওয়ানা স্কাইয়ের নামে কেবল কার সিস্টেম দ্বারা একটি আধুনিক ছুটির গন্তব্যে পরিণত হতে থাকে। এখানকার এই ক্যাসিনোই হল মালয়েশিয়ার একমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ ক্যাসিনো বা জুয়ার আড্ডা। তাই গ্যান্টিং হাইল্যান্ডকে মালয়েশিয়ার লেস ভেগাসও বলা হয়। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য থিম পার্কের মজাদার রাইডস ছাড়াও রয়েছে শপিং কমপ্লেক্স, যেখানে রেস্তোরাঁ, বিনোদন এবং বুটিক আউটলেট রয়েছে। এখানে রয়েছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যা 2020 সাল থেকে ওয়ার্ল্ডস লার্জেস্ট হোটেল বা বিশ্বের সবচেয়ে বৃহৎ হোটেলের খ্যাতি পেয়েছে।
হোটেলটিতে ৭,৩৫১টি রুম রয়েছে, যা 2টি বিল্ডিংয়ে ভাগ করা। তবে এর একটি বিল্ডিংয়েই রয়েছে ৫,১২৪টি রুম। এছাড়া গেন্টিং গ্র্যান্ড এবং ম্যাক্সিমাস নামের 5 তারকা হোটেল রয়েছে। গেন্টিং হাইল্যান্ডে দিনের বেলায় 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। এখানে ভ্রমণের সবচেয়ে সেরা সময় হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর, কারণ এই সময়ে আবহাওয়া ভালো থাকে। পাহাড়ের চূড়ার চারপাশের কুয়াশা কুয়ালালামপুর শহরের প্যানোরামিক দৃশ্য এবং নিচের ল্যান্ডস্কেপকে অস্পষ্ট করতে পারে, তাই দেখার জন্য সেরা সময় সাধারণত ভোরবেলা বা শেষ সন্ধ্যা। রিসেপশন চেক ইন আছে, প্লাস সেলফ চেক ইন আছে। অনলাইনে বুক করে সেলফ চেক ইন করে রুমে চলে যেতে পারেন। This is 5-star hotel. All tourists will come. This hotel booking also very difficult because all is full. And then their reception counter have total 30, and then self-service also have booking, can reception booking. Machine self-service can booking this use. And then this machine have total 19 machine, 90. ওকে, 19 আজমল ভাই হোটেল বিজনেসের সাথে অনেক দিন জড়িত ছিলেন, যার কারণে ওনার এখানে প্রায় আসা হয়। এখানে পৃথিবীর সবচেয়ে বৃহৎ হোটেল দ্য ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যা কিনা ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল। এখানে সেলফ চেক ইনের 90টা কাউন্টার আছে। যে কোনো কেউ এসে তারা নিজেরাই প্রিপেড রুম থাকলে সেলফ চেক ইন করে রুমে সরাসরি চলে যেতে পারে। তো এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, আমি আগে হোটেল বিজনেস করতাম, ওই হিসাবে আমার 5-star হোটেলে, প্রত্যেকটা 5-star হোটেলে আমি মেম্বারশিপ, তো আমার মেম্বার কার্ড আছে। তো আমি প্রত্যেকটা হোটেলে আমার 10 দিন, বছরে 10 দিন আমি ফ্রি রুম পাই। তো মাঝে মধ্যে এখানে আসি, নিজে আসে থাকে বা বন্ধুবান্ধব আসলে এদেরকে নিয়ে আসি, এনজয় করি। তো আপনারা সবাই আসতে পারেন এই হোটেলটা দেখার জন্য। গেন্টিং হাইল্যান্ড অনেক উঁচু জায়গা, এখানে অনেক প্রচণ্ড শীত। তো আসলে আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন, সুন্দর পরিবেশ আপনারা সময় কাটাইতে পারবেন, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও অনেক এনজয় করতে পারবেন। তো সবাই আসেন, এসে দেখে যান মালয়েশিয়া। ওয়েলকাম টু মালয়েশিয়া।